ঢাকা থেকে কাঠমান্ডু যাচ্ছিল ফ্লাইট বোস-231। এটি ছিল একটি সাধারণ বাণিজ্যিক ফ্লাইট, কিন্তু যাত্রীদের গল্পগুলো ছিল একেবারে ভিন্ন। কেউ ছিল হানিমুনে, কেউ চিকিৎসা নিতে, কেউ বা অফিসিয়াল ট্রিপে। কিন্তু একজনে, আরিফ, ৩২ বছর বয়সী শিক্ষক, চলেছিলেন তার মায়ের জন্য শেষবারের মতো এক বোতল ওষুধ নিয়ে। ফ্লাইটটি স্বাভাবিকভাবেই চলছিল, পাইলট ঘোষণা দিলেন, আমরা কিছুক্ষণের মধ্যে নেপালের আকাশে প্রবেশ করব। অনুগ্রহ করে সিটবেল্ট বেঁধে নিন। তবে আচমকা প্যানিক শুরু হল, মায়েরা সন্তানকে জড়িয়ে ধরলেন, যাত্রীরা প্রার্থনা করতে লাগলেন। ককপিটে বসা পাইলট রাজীব আর সহপাইলট সুজাতা সর্বোচ্চ চেষ্টা করছিলেন প্লেনটি স্থির রাখতে। তবে তখনই একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। আরিফ জানতেন কিছু একটা খুব খারাপ ঘটতে চলেছে। তিনি তাড়াতাড়ি ফোন বের করে মায়ের নাম্বারে একটা ভয়েস মেসেজ পাঠাতে চাইলেন, কিন্তু সিগন্যাল নেই। শেষমেশ একটি অফলাইন রেকর্ড করে বললেন, আম্মু, আমি জানি না আবার দেখা হবে কিনা, কিন্তু আমি আপনাকে অনেক ভালোবাসি। এই কথা যেন আপনার মনে থাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত। একটি তীব্র বিকট শব্দের পর সব নিস্তব্ধ। ফ্লাইটটি পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হল। ৩ দিন পর উদ্ধারকারী দল একটি ক্ষতবিক্ষত ফোন উদ্ধার করল, তাতে আরিফের শেষ মেসেজ রেকর্ড করা ছিল। সেই মেসেজটি পরে ভাইরাল হল, হাজারো মানুষের হৃদয় ছুঁয়ে গেল।